আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় আমরা গত বৈঠকে সূরা আন-নূর এর 40তম আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী আয়াতগুলির আলোচনা শুনব ইনশাআল্লাহ। বিশেষ করে 39-40 নম্বর আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং অমুসলিম যারা, তাদের কাজকর্মের একটি দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলছেন তারা যেন মরীচিকার পিছনে ছুটছে। সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন দেখে, দুপুর রৌদ্রের বেলা মনে হয় পানি সেখানে ঝলমল করছে, দৌড় দিয়ে সেখানে গিয়ে দেখে আসলে সেখানে কিছুই নেই। তো যারা আজকে বিভিন্ন আশা ভরসা সামনে রেখে এই দুনিয়ার পিছনে ছুটেছে, তাদের অবস্থাটা এমনই। হঠাৎ দেখা যাবে দুনিয়া শেষ, তারাও শেষ, তাদের সব কিছু ব্যর্থ ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এমনই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত স্বরূপ তাদের বর্ণনা দিয়েছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তার মহত্ব বরত্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। মানুষ ব্যতীত মানুষের মাঝে ভালো রয়েছে, মন্দ রয়েছে। কেউ আল্লাহকে মেনে চলে, কেউ আল্লাহকে অস্বীকার করে। কিন্তু জিন এবং ইনসান, এই দুই জাতি ব্যতীত বাকি যত সৃষ্টিজীব রয়েছে, তাদের মাঝে আল্লাহ বিদ্রোহী বা আল্লাহ বিরোধী তাদের মাঝে নেই। তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। ফেরেশতা জগৎ সবাই আল্লাহকে মেনে চলে, পশু পাখি সবাই আল্লাহকে মেনে চলে। কিন্তু শুধু জিন এবং ইনসান, ইবলিস হলো জিনের অন্তর্ভুক্ত, এই দুই জাতির মাঝে কিছু আল্লাহকে মেনে চলে আর কিছু আল্লাহর অবাধ্য হয়ে চলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات ألم ترى, তুমি কি লক্ষ্য করো না? আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছে, পবিত্রতা বর্ণনা করছে। এমনকি শূন্য আকাশে যে পাখিগুলি উড়ছে দুই ডানা মেলে দিয়ে, এই সব পাখিগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সকলেই জানে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর তাসবিহ পাঠ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং তাসবিহ কিভাবে করতে হয় সব প্রাণী জানে। আমরা হয়তো বুঝতেছি, দেখতেছি যে এ কেমন তাসবিহ, কারো সেরকম নেই, ইবাদত নেই, এটা হয়তো আমরা মনে করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সবাই জানে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আর সকল মাখলুক কি করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কে আল্লাহর তাসবিহ বর্ণনা করছে আর কে বর্ণনা করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই জানেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর, অবাধ্য মানুষেরা আল্লাহর রাজত্ব, আল্লাহর প্রভুত্ব স্বীকার করুক আর নাই করুক। মূলত ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব রাজত্ব, প্রভুত্ব এবং একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। যেটা প্রমাণ হয় জিন ইনসান ব্যতীত অন্য যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মাধ্যমে। কারণ জিন ইনসানের মাঝেই কিছু রয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে,
কিন্তু জিন ইনসান ছাড়া যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি একমাত্র আল্লাহরই ইবাদত করে, আর অন্য কারো ইবাদত করে না। তাই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুর মাঝে আল্লাহরই প্রভুত্ব, রাজত্ব, সবকিছু সুপ্রতিষ্ঠিত। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর রাজত্বকে মানুক আর নাই মানুক, ইচ্ছায় অনিচ্ছায় সকলকে আল্লাহর কাছেই আবার ফিরে যেতে হবে। জিন ইনসানের মধ্যে যারা অবাধ্য, আল্লাহকে মানে না, তারাও আল্লাহর কাছে অবশ্যই ফিরে যাবেই যাবে, এর বিকল্প কোনো পথ নেই। ألم تر أن الله يزجي سحابا ثم يولف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء। আল্লাহ আবার বলছেন আলম তারা, তুমি কি লক্ষ্য করো না, আন্নাল্লাহা ইউজি সাহাবা, উপরের দিকে দিনের বেলা তাকালে দেখা যায় বিশাল বিশাল পাহাড়ের মতো মেঘগুলি চলছে। আল্লাহ বলছেন তুমি কি লক্ষ্য করো না, এই মেঘগুলিকে কে চালাচ্ছেন? আমেরিকার সরকার না ইউরোপের সরকার? কে চালাচ্ছেন? সব চালাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলিকে পরিচালনা করছেন আল্লাহ। এই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘমালাগুলিকে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আবার সেগুলিকে একত্রে জমাট করছেন। সুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে বৃষ্টি বর্ষণের উপযোগী করে দিচ্ছেন এবং সেগুলি থেকে ঝরঝরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ, আবার দেখা যায় এই বিশাল বিশাল পাহাড়ের মতো মেঘমালাগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিলাবৃষ্টি বর্ষণ করে দিচ্ছে। এক হলো বৃষ্টি নরমাল, আরেক হলো শিলাবৃষ্টি বর্ষণ করছেন। فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ, সেই শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ যাকে ইচ্ছা করেন আঘাত হানছেন। সেই শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ যাকে ইচ্ছা করেন আঘাত হানছেন। وَيَصْرِفُهُ عَمَّن يَشَاءُ, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষা করছেন। একই জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, কেউ আঘাতে শেষ হয়ে যাচ্ছে, আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাচ্ছে। এই শিলাবৃষ্টির আঘাত হতে পারে মানুষ, জীব জানোয়ারের দিকে, হতে পারে গাছপালা, ক্ষেত খামার, সেগুলির দিকে। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, সেই শিলাবৃষ্টি বর্ষণের সময়, মেঘের গর্জনের সময় এমনইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যেন মানুষের দৃষ্টিটাকে কেড়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ। আসলে যখন বিদ্যুৎ চমকায় দেখবেন যে কিছুক্ষণ আপনার যেন অন্ধকারে আছেন, দেখছেন না। যখন চোখের সামনে যদি বড় ধরনের সেই মেঘের বিদ্যুৎ চমকায়, দেখবেন যে চোখের দৃষ্টি নাই, হারিয়ে গেছে। তো মনে হচ্ছে যেন, আল্লাহ বলছেন যে মনে হচ্ছে যেন সেই গর্জনে, বর্ষণে, বিদ্যুৎ চমকের মধ্যে আল্লাহ দৃষ্টিশক্তিটাকে নিয়ে চলে যাচ্ছে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুর ক্ষমতাশীল। এর মধ্য দিয়ে আল্লাহ কারো ইচ্ছা করলে একেবারেই দৃষ্টিশক্তিটাকে চিরতরের জন্য নিয়ে চলে যাবেন, আর ফেরানোর কোনো ক্ষমতা নেই। দৃষ্টিশক্তি কেন?
এই বিদ্যুৎ চমকানো বা এই গর্জন বর্ষণে কারো রূহটাকেই নিয়ে চলে যাচ্ছেন। কত ইদানিং তো বেশি ঘটছে এগুলো, বর্ষাকালে বর্ষণে বা বিদ্যুৎ চমকানে সেটাতে মানুষ হয়ে যাচ্ছে কত। আল্লাহ ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের পরিবর্তন করে থাকেন। সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি লক্ষ্য করো না, এই যে রাত শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাতটাকে টেনে টেনে কিয়ামত পর্যন্ত নিয়ে চলে যেতে পারেন। কার ক্ষমতা আছে দিনের আলোটাকে নিয়ে আসে? সুবহানাল্লাহ, আসলে কার ক্ষমতা আছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দিনটা যখন শুরু হয়, এই দিনটাকে দীর্ঘ করতে করতে কিয়ামত পর্যন্ত নিয়ে চলে যেতে পারেন। কার ক্ষমতা আছে রাতের ছায়াটাকে, রাতের অন্ধকারটাকে, রাতের সেই আরামের ঘুমের পরিবেশটাকে নিয়ে আসে? কার ক্ষমতা আছে? ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিন এবং রাতের একটার পরে একটা নিয়ে আসছেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। এভাবে দিন এবং রাতের পরিবর্তনের মাঝে যারা বিচক্ষণ, বোধশক্তি যাদের রয়েছে, তাদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। ইচ্ছা করলে তারা বহু শিক্ষা গ্রহণ করতে পারে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে দূর করে দিলেন, আবার রাতটাকে নিয়ে চলে আসলেন। যখন আমাদের সারা দিনের ক্লান্তির পর প্রয়োজন একটু বিশ্রামের, আল্লাহ যেন বিশ্রামের উপযোগী করে রাতটাকে নিয়ে আসলেন। আবার বিশ্রাম হয়ে গেল, মানুষের রুজি রোজগারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আবার রাতটাকে সরাই দিয়ে রুজি রোজগারের মতো পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আবার তৈরি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিবেকবান মানুষ যদি একটু চিন্তা করে, তাহলে এর মাঝে রয়েছে তার বহু শিক্ষা গ্রহণের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইউযিন ইবনে আদমা ইয়াসুবুল জাহার, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন যে আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়। কেমনে কষ্ট? ইয়াসুবুল জাহার, এই আদম সন্তানেরা তারা সময়টাকে, যুগটাকে গালিগালাজ করে, যুগটাকে গালিগালাজ করে। কেমনে? দিনটা সকালে শুরু হয়েছে ভালো, হঠাৎ দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেছে। যার খুব কাজ ছিল, আজকে ব্যস্ততা ছিল, শুরু করেছে গালিগালাজ। কি আজকের দিন এটা, আমার আজকে এত ব্যস্ততা আছে, এত কাজ আছে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। দিনকে গালি দিচ্ছে, রাতকে গালি দিচ্ছে, সময়টাকে গালি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তনটা তো আমি করছি, এটা তো এমনি এমনি হচ্ছে না। সুতরাং এই সময়টাকে গালি দেওয়া মানে হলো আমাকে কষ্ট দেওয়া। সময়কে গালি দেওয়া মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। আল্লাহ বলছেন যে আল্লাহ সকল প্রাণীগুলিকে সৃষ্টি করেছেন পানি থেকে, সকল প্রাণীকে সৃষ্টি করেছেন পানি থেকে। প্রাণী দুই ধরনের হতে পারে, এক হলো যেটা চলাচল করে না,
স্থির থাকে, গাছপালা এগুলিরও তো প্রাণ রয়েছে। আরেকটা হলো যেগুলি প্রাণী চলাচল করে, সবগুলিকেই আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকেই সৃষ্টি করেছেন। তা কেমনে? যেগুলি প্রাণী, যেগুলিকে প্রাণী বলা হয় সাধারণত মানুষ, চতুষ্পদ জানোয়ার, যেগুলি প্রজননের মাধ্যমে তৈরি হয়, সৃষ্টি হয়, সবগুলি বীর্য থেকে সৃষ্টি হয়। আর বীর্য হচ্ছে পানি। অপরপক্ষে যেগুলি উদ্ভিদ, সেগুলির সৃষ্টি, সে সব উদ্ভিদই পানি ছাড়া কখনো জন্মায় না। শুকনা জমিন যখন শুষ্ক হয়ে যায়, কোনো সেখানে গাছপালা জন্মায় না। আল্লাহ যখন পানি দেন, তারপর আবার সেই শুকনা ধুলাগুলি উড়াচ্ছে, সেগুলি থেকে জমিনটা ভিজে সতেজ হয়ে সেই পানির মাধ্যমে আবার সেগুলিরও জন্ম লাভ করে। তাই সকল যার মাঝে প্রাণ রয়েছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পানি থেকে। প্রাণী জগতের মধ্যে বিভিন্ন রকমের রয়েছে, বৈচিত্র্যময়। আল্লাহ বলছেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, এমন প্রাণী রয়েছে যে তার পেটের উপর দিয়ে হেঁটে চলছে, সে চলছে পেটের উপর দিয়ে। কি সেটা? যেমন সাপ, সাপের কোনো পা নেই, হাত নেই, পেটের উপর দিয়েই চলছে। তা আল্লাহ বলছেন এমনও প্রাণী যেগুলি পেটের উপর দিয়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আবার বহু প্রাণী যেগুলি দুই পা দিয়ে চলে। মানুষ, আরও কিছু প্রাণী দুই পা দিয়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, আবার কত প্রাণী সেগুলি চার পা দিয়ে চলে। তাহলে এক হলো কোনো প্রাণী চলে পেটের উপর দিয়ে, কোনো প্রাণী চলে দুই পায়, কোনো প্রাণী চলে চার পা। শুধু কি তিনটাই? দেখা যাবে না, তিনটা ছাড়াও রয়েছে। যেমন সমুদ্রের মধ্যে অগণিত অসংখ্য পাবেন। উদাহরণস্বরূপ ধরে নেন, কচ্ছপ যদি চিন্তা করেন, কচ্ছপ যদি জমিনে চলে, কিসের উপর দিয়ে চলে? ও পা দিয়েও চলে, পেটের উপর দিয়েও চলে, দুইটাই আছে তার। তাহলে এটা এর মধ্যে নেই। আবার যদি সামুদ্রিক, এখন তো জিওগ্রাফি চ্যানেলের মধ্যে দেখা যায় যে সুবহানাল্লাহ, সামুদ্রিক কত রকমের কত কি রয়েছে যা মানুষের কল্পনার বাইরে। সেখানে কোনটা কিভাবে চলছে? মাছ পানিতে ভেসে চলছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ এগুলি ছাড়াও আরো যেমন ইচ্ছা আল্লাহ তেমনই সৃষ্টি করেছেন। এগুলি ছাড়াও আল্লাহ আরো যেমন ইচ্ছা তেমনই সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাশীল। ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ক্ষমতার উৎস বানাই নিয়েছি জনগণ। এটি একটি শিরকি কথা, এটি একটি শিরকি কথা। ক্ষমতার উৎস হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমতাশীল হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কখনো ক্ষমতার উৎস নয়। মানুষ নিজে নিজেকে চালানোর ক্ষমতা রাখে না। মানুষ অন্য তো দূরের কথা, নিজের বডিটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে না। বসে আছেন, কতক্ষণ বসে থাকবেন? 2 ঘন্টা, 4 ঘন্টা। এরপরে যদি বাথরুমের চাপ এসে যায়, ধমক দিয়ে তো থামাতে পারবেন নাকি? কোনো ক্ষমতা নেই। বাথরুমের চাপ আসলে আপনি যতই শক্তিশালী মানুষ হন, হয়তো আরেক ঘন্টা আপনি বিলম্ব করবেন বা 2 ঘন্টা বিলম্ব করবেন, আর পারবেন না। হয় এখানেই বের হয়ে যাবে, না আপনাকে দৌড়াতে হবে। তো ক্ষমতা কই? এই বডিটা, নিজের বডিটাকে আপনি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন না, আর মানুষকে আপনি ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ ক্ষমতার উৎস নয়, না মানুষ, না জিন, না শয়তান, না আর কেউ। ক্ষমতার একমাত্র মালিক হলেন, উৎস হলেন, শিল হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين আল্লাহ বলছেন লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, আমি সুস্পষ্ট নিদর্শন আয়াত নাজিল করেছি। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সঠিক পথের হেদায়েত দান করেন। এখানে যারা ইবলিসের খপ্পরে আছে তারা বলে কি? তারা বলে যে আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা করেন সঠিক পথের হেদায়েত দেন, তা আল্লাহ আমাকে হেদায়েত দেননি, আমি পাবো কেমনে? আল্লাহ আমাকে হেদায়েত দেননি, আমি কেমনে হেদায়েত পাবো? আল্লাহ আমাকে বেনামাজি বানাইছেন, আমি কেমনে হব নামাজি? আল্লাহ আমাকে মাতাল মদখোর নেশাখোর বানাইছেন, আমি কেমনে হব ভালো? এই ইবলিসি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যাবে না, এ কথা সত্য। আল্লাহ ছাড়া আমাদের পক্ষে হেদায়েতের পথে চলা সম্ভব নয়, পাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হলো আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। দ্বিতীয় কাজ হলো হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করতে হবে। প্রথম হলো আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, দ্বিতীয় হলো হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করতে হবে। এখন আমি আল্লাহর কাছে হেদায়েতও চাইব না, হেদায়েতের পথে চলার জন্য চেষ্টাও করব না, আর বলবো যে আল্লাহ আমার হেদায়েত দেননি, আমি কেমনে হেদায়েত পাবো? এগুলো ইবলিসের কথা। কিন্তু ভালো মানুষের কথা যে হেদায়েত সত্যিকারই চায়, সে আল্লাহর কাছে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথের হেদায়েত দান করো। আর যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে ডাকবে, যে আল্লাহর কাছে চাইবে আমি তাদেরকে দেব। যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলছেন আমি তাকে দেব। সুতরাং ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা করেন সঠিক পথের হেদায়েত দান করেন। এর অর্থ এই নয় যে আল্লাহ আমার ইচ্ছাই করেননি তাই আমি সঠিক পথ পাইনি, এই কথা কখনো বলা যাবে না। আমাকে আল্লাহর কাছে চাইতে হবে সঠিক পথের হেদায়েত, এবং সেই সঠিক পথে চলার আমাকে চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ ধরে নেন, মানুষ কত সুবিধাবাদী দেখেন। একজন মানুষের চাকরি নাই, অনেকদিন ধরে বেকার আছে। এখন সেই ব্যক্তি কোনো কোম্পানিতে, কোনো জায়গায় যেখানে চাকরি পাওয়া যাবে সেখানে আবেদনও করে না, অ্যাপ্লিকেশনও করে না, এবং চাকরি খোঁজাখুঁজিও করে না। এই লোক কি জীবনে কোনোদিন চাকরি পাবে? এখন সে যদি বলে যে আমি বেকার, চাকরি নাই, আপনি কি বলবেন তাকে? আপনি বলবেন তোমার মতো গাধা ছাড়া কেউ আর নাই। কারণ যদি তুমি চাকরি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই যেখানে চাকরি পাওয়া যায় সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা অর্জন করা দরকার, প্রশিক্ষণ নেওয়া দরকার, ট্রেনিং দেওয়া দরকার, সেটা তোমাকে নিতে হবে, তাহলে তুমি চাকরি পাইতে পারো। তো বাস্তবেই দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কেউ বকা নাই যে ঘরে বসে আছে, চুপ করে আছে আর বলে আমার চাকরি নাই, এরকম পাবেন না। হয় কিছু না কিছু সে চেষ্টা করতেছে, খোঁজাখুঁজি করতেছে। কিন্তু হেদায়েতের ক্ষেত্রে আসে বলে যে আমি তো আল্লাহ হেদায়েত দেয় নাই। এখানে সে ওই চিন্তাটা নিয়ে আসে না যে আমাকে কি করতে হবে, হেদায়েত চাইতে হবে এবং হেদায়েতের জন্য পথ আমাকে খুঁজতে হবে। এখানে সেই কাজ করে না। যদি মানুষ চেষ্টা করত তাহলে অবশ্যই পাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর বর্ণনা দিচ্ছে। এক শ্রেণী হলো মুনাফিক, আরেক শ্রেণী হলো প্রকৃত মুমিন। মুনাফিকদের স্বভাব কি? আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা
آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين ويقولون آمنا بالله মুনাফিক যারা প্রকৃতপক্ষে ভিতরে ঈমান আনেনি, ঈমানের চিন্তা নেই, যখন মুসলিমদের দেখা হয় তখন বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতানা, এবং আমরা আল্লাহর রাসূলকে মেনে চলছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক, এটা মুখে মুখে বলবে আর পরে দেখা যাবে যে সে আসলেই ইসলামের পথে নাই, ভিন্ন দিকে সে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, প্রকৃতপক্ষে এরা কখনো মুমিন নয়, এরা ঈমানদার নয়। এটা শুধু মুখে মুখে দাবি করে, ভিতরে তার ঈমানের চিন্তা কখনো নেই। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ। কেমনে বোঝা যাবে যে আসলে তারা ঈমানদার কিনা? আল্লাহ বলছেন ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, এই লোকেরা যারা মুখে মুখে দাবি করলো যে আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, এদেরকে যখন বলা হবে আসো আল্লাহ রাসূলের নির্দেশ পালন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অর্থ সম্পদের যাকাত দেই, রমাদান মাসের রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, পর্দার বিষয় থাকলে পর্দা পালন করি, হারাম বাদ দিয়ে হালালের পথে চলি, যখন এভাবে তাদেরকে ডাকা হয় ইদা ফারিকুম মিনহুম মুরিদুন, দেখবেন তারা কিছু মানুষ আপনার কথা শুনতে রাজি না, মুখে মুখে বলতে রাজি, কিন্তু যখন বাস্তবে আল্লাহ এবং তার রাসূলকে মানার জন্য আপনি বলবেন তখন দেখবেন মুখ বাঁকা করে অন্যদিকে চলে যায়। আমার এত ব্যস্ত, মসজিদে যাওয়ার সময় কোথায়, অনেক কাজ আছে, এই তাফসিরে বসার কথা সময় কোথায়, আমার অনেক কাজ আছে। অথচ দেখবেন কোনো কাজ নেই, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে হয়তো কোথাও সিগারেট খাচ্ছে, কোথাও হয়তো আরেকজনের সাথে গল্প করে সময়টা কাটাচ্ছে, কিন্তু এই তাফসিরে বসার তার সময় নাই। যদি বলা হয় যে আল্লাহর কথা শুনি এখানে আসো, না এত ব্যস্ত, সময় কোথায় আমার। কিন্তু খুঁজে দেখেন যে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নাই, কোনো বিশ্রামও নিচ্ছে এমনটুকুও নাই, অথবা দেখবেন যে টেলিভিশনের সামনে বসে আছে। এগুলি হলো মুনাফিকের পরিচয়। যখনই তাকে আসল কাজে ডাকবেন তখন দেখবেন পাবেন না, সে অন্যদিকে চলে যায়। আল্লাহ আমাদেরকে এমন আচরণ থেকে হেদায়েত দান করুন। وَإِنْ يَكُنْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ। আল্লাহ বলছেন এ নবী, এই মুনাফিক মার্কা মানুষেরা যখন তারা দেখে যে এই জায়গায় তাদের স্বার্থ আছে, তখন দেখবা যে তারা তোমার কাছে যেন খুব একেবারে আনুগত্যশীল হয়ে উপস্থিত হয়, আর যখন দেখে যে তাদের স্বার্থ নাই, মুখ বাঁকা করে অন্যদিকে চলে যায়। আল্লাহ বলছেন কেন, কারণটা কি? আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। কেন তাদের এই আচরণটা কেন এরকম? আফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি মুনাফিকি নেফাকি রোগ রয়েছে? যেই নেফাকি রোগ থাকার কারণে তারা এটাকে মেনে নিতে পারছে না। আমির তাবু, না ইসলামের বিষয়ে তাদের কোনো সন্দেহ আছে যে আসলে ইসলামেরটা সঠিক কিনা। আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, না তারা এই আশঙ্কা করছে যে আল্লাহ এবং তার রাসূল তাদের প্রতি কি করবেন, জুলুম করে বসবেন। আল্লাহ বলছেন না, বাল উলাইকা হুমুয যালিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহ এবং তার রাসূল তাদেরকে ইসলামের দিকে ডাকে, তাদের প্রতি জুলুম করবেন না। এ হলো মুনাফিকদের। এখন প্রকৃত যদি মুমিন হয়
তাহলে আল্লাহ এবং রাসূলের প্রতি ডাকলে তার ভূমিকাটা কি হবে? আল্লাহ এটা বলে দিচ্ছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, জেনে রাখো, প্রকৃত যে মুমিন তাকে যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে দাওয়াত দেওয়া হয়, ডাকা হয় আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলার জন্য, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে আমরা আল্লাহর কথা শুনলাম, রাসূলের কথা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম, মেনে নিলাম, কোনো আমাদের আপত্তি নেই, অন্তর থেকে তারা মেনে নেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম, এরাই হলো বিজয়ী, এরাই হলো কামিয়াবি। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করবে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো বিজয়ী, এরাই হলো কামিয়াব। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটি বিষয় বললেন। প্রথম বিষয় হলো মুনাফিক, তাদেরকে যখন আল্লাহ ও আল্লাহর রাসূলের বিষয়গুলিকে মেনে নেওয়ার জন্য ডাকা হবে, তারা বিভিন্ন রকমের ছলনা করবে। আর মুমিন, তাকে যখন ডাকা হবে সে ডাইরেক্ট বলে দিবে আমি শুনলাম, মেনে নিলাম, কোনো আপত্তির বিষয় নেই। বর্তমান আমাদের সমাজে বা আমাদের পরিবেশে যদি আমরা লক্ষ্য করি, বহু মুমিন মুসলিম নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু এই বর্ণনা অনুযায়ী বোঝা যায় তারা আসলে প্রকৃত মুমিন নয়। উদাহরণস্বরূপ কে ধরে নেন, যারা পীর সাহেবের মুরিদ, যারা নির্দিষ্ট এক তরিকার মুরিদ, এই নির্দিষ্ট তরিকার মুরিদকে তাদের পীর সাহেব যা বলে ডাক দেব, তারা সবসময় কি শোনার জন্য প্রস্তুত আছে। আর আপনি যদি তাদেরকে কোরআন এবং হাদিস তুলে ধরে স্পষ্ট বর্ণনা দিয়ে সেদিকে ডাক দেন, তারা বলে ফেলবে যে এইগুলি তো আমার পীর সাহেবের সাথে মিল নাই, অতএব এটি আমি মানতে পারছি না। এ হলো মুমিনের পরিচয়, এ হলো হক্কানি ইমানদারদের পরিচয়। বলে ফেলবে যে এটা আমার পীর সাহেবের তরিকা নাই, এটা আমি মানতে পারছি না। আল্লাহ বলছেন যদি প্রকৃত মুমিন হয়, কোরআন এবং হাদিসের ডাক পাওয়ার সাথে সাথে বলবে আমি শুনলাম এবং মেনে নিলাম, ভিন্ন কোনো কথা নেই। ঠিক এমনই ভাবে যারা বিভিন্ন মাযহাবী গোঁড়ামিতে রয়েছে, তাদের একই অবস্থা। এই দেখুন, কিছুদিন আগে চলতেছে এই সরাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায়, তারা আমার কাছেও আসছিলেন, আমাদের জমিয়তের কেন্দ্রীয় সহযোগিতায় তারা আসছিলেন, আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাদের ওখানে মসজিদ হলো, এক বেচারা সৌদি প্রবাসী নিজের টাকা দিয়ে মসজিদ করলেন নিজের জায়গায়, কিন্তু এখন মসজিদে বাংলা খুতবা এটাকে ইস্যু করে কেন্দ্র করে তাদের দাবি হলো এই ইমামকে হটাতে হবে, তারা ইমাম দিবে, সেই ইমাম তাদের মতো খুতবা দিবে। এখন বলুন, এখানেও আশ্চর্য হতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া অনুযায়ী বাংলা ভাষায়, মাতৃভাষায় খুতবা দেওয়া এটি বৈধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া অনুযায়ী কোরআন হাদিস বাদেই দেন, কিন্তু সেটাও তারা আজকে মানতে রাজি নয়।
তারা বলে আরবি খুতবা হতে হবে। তারা ইসলাম সম্পর্কেও যেন বলা যায় অজ্ঞতার মাঝে রয়েছে, এমনকি নিজের ইমামের ফতোয়া সেটিও অজ্ঞতার মাঝে, এমন গোলামি মানতে রাজি না, কারণ যা তাদের ফতোয়া চলছে সেটাই এখন। তো এইসব ব্যক্তিদের কাছে যখন এই কোরআন এবং সহিহ হাদিস তুলে ধরা হয়, তারা ডাইরেক্ট বলে ফেলেন যে আমাদের মাযহাবে যা আছে তা ছাড়া মানতে রাজি নেই। যদি এটাই কথা হয় কারো, সেটা যেই মাযহাবেরই হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, বা আরও যে কিছু হোক, সেটা বুঝতে হবে অবশ্যই তিনি কখনো প্রকৃত মুমিন নন। যেমন আজকে আমার একটা লাইভে এসে গেছে, ইউটিউবে গেছে, গত এই মাসের 8 তারিখে, এই মাসের 8 তারিখে 8ই অক্টোবর বৃহস্পতিবার, বর্তমান বিশ্বের বলা যেতে পারে শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন তিনি ইন্তেকাল করেছেন। বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তাদের মধ্যে একজন, নাম হচ্ছে আল্লামা মুহাম্মদ বিন আলী বিন আদম আল ইথিওপি। তিনি মক্কায় থাকতেন। সেই মুহাম্মদ বিন আলী বিন আদম আল ইথিওপি রাহিমাহুল্লাহ, তিনি চতুর্মুখী ইসলামী জ্ঞানের একটি বিশাল ব্যক্তি ছিলেন। সবচেয়ে হাদিসের পাণ্ডিত্য তার অগাধ ছিল, ঠিক তেমনইভাবে তাফসিরের পাণ্ডিত্য, ফিকহের পাণ্ডিত্য, উসুলুল ফিকহের পাণ্ডিত্য, আরবি ব্যাকরণ, নাহু, সরফ, সব কিছু, সব বিষয়ে তার বই পুস্তক লেখা। বিশেষ করে সহিহ মুসলিম গুরুত্বপূর্ণ কিতাব, সেই সহিহ মুসলিমের তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। সেটা হলো 44 খণ্ড, 44টা ভলিউম, এক একটা খণ্ডে প্রায় 500 থেকে 650 পৃষ্ঠা। এই ধরনের 44 খণ্ড হলো সহিহ মুসলিমের লিখেছেন। সুনান ইবনে মাজাহ, সেটা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী তিনি, সেটা 40টা ভলিউমে তিনি সুনান ইবনে মাজাহই করেছেন। সুবহানাল্লাহ, কিভাবে তিনি করলেন! তিনি এই গত 8 তারিখেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তিনি হলেন ইথিওপিয়ার মানুষ। ইথিওপিয়া মানে হাবশা বলে যেটা আগে, এখন ইথিওপিয়া বলা হয়। সেই ইথিওপিয়ার মানুষ, তার বাবাও ছিলেন একজন বড় আলেম মুহাদ্দিস, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তারা ছিলেন ভুল আকীদায়, আশাইরি আকীদার মানুষ এবং হানাফি মাযহাবের মানুষ। কিন্তু এই শেখ মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি দেশে থাকতেও তার একটা চেতনা ছিল যে কোরআন হাদিস যেখানে, আমি আছি সেখানে, কোনো মাযহাবি গোরামি তার মাঝে ছিল না। এটা আগে থেকে ওনার ছিল। কিন্তু তিনি যখন মক্কায় আসলেন, মক্কায় এসে, মক্কায় একটা দারুল হাদিস আল খাইরিয়া নামে ভালো মাদ্রাসা রয়েছে, সেটাতে তিনি ছাত্র হিসাবে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন, ছাত্র। কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা ওনাকে এত যোগ্য মনে করলেন, ছাত্র তো দূরের কথা, ওনাকে সরাসরি ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে ওনাকে নিয়োগদান করলেন। ছাত্র নয়, শিক্ষক হিসাবে। উনি গেলেন ছাত্র হওয়ার জন্য, ওনাকে তারা শিক্ষক হিসাবে নিয়োগদান করলেন। তিনি যখন মক্কায় আসলেন, মক্কায় এসে আরও ইসলামের আসল বিষয়টা জানতে পারলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তাদের বই পুস্তকগুলি পড়ে তিনি বলছেন যে আমার কাছে এখন যেন আকীদার বিষয়গুলি মনে হলো যে ওনাদের বই পুস্তকগুলি কোরআন এবং সহিহ আকীদার, সহিহ হাদিসের দলিলে ভরপুর। আর আগে আমি যে আকীদা পেয়েছি সেই আকীদার সাথে এটা যেন একটা সাংঘর্ষিক বিষয় দাঁড়িয়ে গেছে। তিনি বলছেন যে যার ফলে ওনার আগে থেকে এই স্বভাব ছিল আল্লাহর রহমতে, তিনি কি করলেন, সব কিছু বাদ দিয়ে তিনি যা পেলেন মক্কায়, সেই সঠিক বিষয়টাকেই তিনি গ্রহণ করে নিলেন। শুধু গ্রহণ নয়, সেটার উপরেই তিনি প্রতিষ্ঠিত হলেন এবং সেটার উপরেই প্রতিষ্ঠিত হয়ে এইসব বিশাল বিশাল হাদিসের ব্যাখ্যা বা বিভিন্ন রকমের গ্রন্থ তিনি সংকলন করলেন।
তিনি বললেন যে আমি একবার বেড়াতে গেলাম আমার বাবা এবং তাদেরকে একটু দেখার জন্য দেশে গেলাম। তো দেশে গেলে আমাকে আমার দেশের মানুষেরা বলছে যে তুমি তো ওহাবি হয়ে গেছো, তুমি ওহাবি হয়ে গেছো। তিনি জবাব দিলেন, কেন? বললেন যে এই তুমি এই আকীদায় এই সব কিছু আমল দেখতেছি তোমার মাঝে। তিনি বললেন, তোমরা কি জানো না আমি দেশে থাকতেই তো আমি কোরআন এবং হাদিসের দলিল যা বলে সেটাই আমি মেনে নেওয়ার চেষ্টা করতাম। তখন বলে, হ্যাঁ জানতাম আমরা, কিন্তু এখন তুমি গিয়ে আরো কট্টরপন্থী ওহাবি হয়ে গেছো। তো এই হচ্ছে অবস্থা। আমাদের যারা মানুষেরাও সৌদি আরবে থাকে, এই সেই যেটার কথা একটু আগেই বললাম, ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যে মসজিদ নিজের জায়গায় নিজের টাকা দিয়ে মসজিদ করেছে, কিন্তু সৌদি আরবে থাকার কারণে তার আকীদার পরিবর্তন আসছে, আমিলের পরিবর্তন আসছে, এখন তিনিও হয়ে গেছেন ওহাবি।